তো জাতীয় সঙ্গীত যখন হচ্ছে, এটা কি সম্মান দেওয়া, এটা ইসলামে নিষিদ্ধ। একইভাবে যে সম্মানিত ব্যক্তি যায় বা যারাই হোক, তার জন্য দাঁড়ানোও নিষিদ্ধ। ধরেন আপনি বা ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আসছেন, এখন আমি ওনার সম্মানার্থে দাঁড়াচ্ছি, বা আমাদের ক্লাসে স্কুল রুমে যখন আমাদের টিচাররা আসে তাদের সম্মানার্থে আমরা দাঁড়াচ্ছি, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ইসলামে উৎসাহিত করে না, নিরুৎসাহিত করে। তার মানে এই না যে তাকে আমরা অসম্মান করছি। বিরোধী দলীয় মানে তারা তো জামায়াত ইসলামী, তাই না? 11 দলীয় জোট যারা, তো তারা হচ্ছে ইসলামকে রিপ্রেজেন্ট করে। ধরেন আমি মাইনে নিলাম যে আমার হেডসেটের সমস্যা হয়েছে, আমি শুনতে পাই নাই। এখন ইসলামে আপনি আমার থেকে যতই সম্মানীয় ব্যক্তি হন না কেন, আমি আপনাকে উঠে দাঁড়িয়ে সম্মান দিব, এটা ইসলাম অ্যাকসেপ্ট করে না। আমার এই আদেশটা ইসলাম আমার দেয় নাই। যেখানে আমি মানুষকে সম্মান দিচ্ছি না, সেখানে আমি জাতীয় সঙ্গীত যখন হবে তখন আমি সম্মান দিব, এটাও ইসলামের নাই। তো তারা এটা বলতে পারতো যে জাতীয় সঙ্গীত বা ধরেন বেদিতে ফুল দেওয়া তাদের দায়িত্বের জায়গা থেকে তারা এটা দিচ্ছে। তো আমার যেটা মনে হয়েছে যে তারা শুনতে পাইছে বা না পাইছে, এটা হয়তো বা তারা হয়তো বা সেটা চাই নাই। এখন আমি জানি না তাদের মনের বিষয়টা কি ছিল। ইসলামে তো জাতীয় মানে ইসলামে তো ভাই সঙ্গীতই আপনার প্রহিবিটেড। সঙ্গীত মানে হচ্ছে মিউজিক সহ। মিউজিক দুই ক্যাটাগরির, একটা হালাল, একটা হচ্ছে হারাম। হালাল কোনগুলা? যেগুলা হচ্ছে যে আপনার দফ জাতীয় যেগুলো আছে, যেগুলার দুই দিকেই বদ্ধ থাকে না, একদিকে আবদ্ধ থাকে একদিকে খোলা থাকে, ওই ধরনের মিউজিক। তারপর ন্যাচারাল মিউজিক যেগুলো আছে, তারপর এখন ডিজিটালি যে মিউজিকগুলো করা হয়, এগুলো আপনার হালাল। এবং অন্যান্য যে মিউজিকগুলো আছে বা অন্যান্য ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে, ওইগুলো হচ্ছে ইসলামের দৃষ্টিতে হারাম। কেন হারাম? কারণ হচ্ছে যে আপনি যখন দেখবেন যে শপিং মলে গেলে অনেক দ্রুত এবং ফাস্ট স্পিডে কিন্তু গান হয়। কেন হয়? যাতে মানুষ দ্রুত শপিং করে দ্রুত বের হয়ে যায়, যাতে জটলা না পাকায়। আবার দেখবেন যে আপনি কাজী নজরুলের খুব দুঃখের একটা বিরহের একটা গান শুনতেছেন, আপনার হুট করে মনটা খারাপ হয়ে যাবে। তো এই যে ইমোশনের কন্ট্রোলের যে ব্যাপারটা, আমরা মানে মিউজিকের দিকে গেলে আমি যদি বেশি মিউজিক শুনি, আমার ইমোশনের উপর কন্ট্রোল আমার থাকে না। তো সেই জায়গা থেকে ইসলাম এটাকে নিষেধ করছে। তো জাতীয় সঙ্গীত যখন হচ্ছে, এটা কি সম্মান দেওয়া, এটা ইসলামে নিষিদ্ধ। একইভাবে যে সম্মানিত ব্যক্তি যায় বা যারাই হোক, তার জন্য দাঁড়ানোও নিষিদ্ধ। ধরেন আপনি বা ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আসছেন, এখন আমি ওনার সম্মানার্থে দাঁড়াচ্ছি, বা আমাদের ক্লাসে স্কুল রুমে যখন আমাদের টিচাররা আসে তাদের সম্মানার্থে আমরা দাঁড়াচ্ছি, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ইসলামে উৎসাহিত করে না, নিরুৎসাহিত করে। তার মানে এই না যে তাকে আমরা অসম্মান করছি। কোট আনকোট এগুলা হচ্ছে নিষেধ করে রাখে। আর হেডসেট যেটা, সেটা তো শুনলামই, যেটা নিম্নমানের, তাদের কানে ব্যথা হয়। এখন হইতেই পারে যান্ত্রিক ত্রুটির কারণে তারা হয়তো শুনতে পারেন নাই।